মধ্যপ্রাচ্যে কি তবে আরেকটি ভয়াবহ যুদ্ধের ঘনঘটা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকিকে কার্যত উড়িয়ে দিয়ে এবার আরও কঠোর ভাষায় জবাব দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ হিসাবে বিবেচিত হবে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, খামেনির ওপর যে কোনো আঘাত মানেই তা হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি জানান, ইরানে যদি মার্কিন হামলা হয় তাহলে তার জবাব হবে কঠোর এবং অনিবার্য। মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, ইরান কোনো হুমকির কাছে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্র যদি সামান্য ভুল হিসাব করে তবে পুরো অঞ্চল ভয়াবহ সংঘাতের দিকে গড়িয়ে যেতে পারে। তার ভাষায়, ইরানের প্রতিক্রিয়া হবে এমন যা ওয়াশিংটনের জন্য কল্পনাতীত পরিণতি ডেকে আনতে পারে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে ইরানের যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা তার মূল কারণ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। তার দাবি, এই নিষেধাজ্ঞাগুলো সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই উত্তেজনার সূত্রপাত হয় শনিবার, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেন, ইরানের 37 বছরের খামেনি শাসনের অবসান হওয়া উচিত এবং দেশটিতে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এক সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক পোস্ট পড়ে শোনানো হয়, যেখানে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন, ইরানের জন্য নতুন নেতৃত্বের দরকার। তার এই মন্তব্যের পরপরই তেহরান থেকে এলো এই কঠোর এবং যুদ্ধংদেহী বার্তা। একদিকে ট্রাম্পের করা বক্তব্য, অন্যদিকে ইরানের পূর্ণমাত্রার যুদ্ধর হুঁশিয়ারি। সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হচ্ছে ভয়ঙ্কর সংঘাতের আশঙ্কা। এখন প্রশ্ন একটাই, কথার লড়াই কি শেষ পর্যন্ত অস্ত্রের লড়াইয়ে রূপ নেবে?